नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमार এই চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা তেতো শাক রান্না করার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তেতো শাকের নাম হচ্ছে গিমা শাক। এটা নাকি খুব তেতো হয়, কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে তেতোটা একটু কম লাগবে। এই শাক রান্না করার জন্য আমি দুটো আলু সরু সরু করে কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথমে আমি তেলে ভেজে নেব, একদম ভালোভাবে লাল লাল করে ভাজবো, যেন সেদ্ধ হয়ে যায় এমনভাবে ভাজবো। একটু লবণ দিয়ে আলুটা ভেজে নেব। এদিকে ওই শাকটা মানে গিমা শাকটা ভালো করে বেছে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট করে কেটেও নিয়েছি। তারপরে ওই আলু ভাজা হয়ে গেলে কড়াইতে মাঝখানে জায়গা করে কালো জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটার সঙ্গে আলুগুলোকে কষতে থাকবো, যাতে পেঁয়াজের কাঁচা যে গন্ধটা ওটা মরে যায় এমনভাবে কষে নেব। পেঁয়াজ আলু ভালোভাবে কষা হয়ে গেলে আমি বেছে রাখা গিমা শাক দিয়ে দিলাম। শাক দেওয়ার পর শাকের পরিমাণ মতো একটু লবণ দিলাম। লবণটা আমি এখানে বেশি রাখবো, কারণ যেহেতু শাকটা খুব তেতো। আর হলুদ দিলাম। ব্যাস এভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 3 মিনিট রেখে দেব। রেখে দিলেই শাকটা মজে আসবে। এই দেখতেই পাচ্ছেন শাকটা একদম কম হয়ে গেছে। এরপর ভালোভাবে এইভাবে নাড়তে থাকবো। এই শাকটা শরীরের জন্য খুব উপকারী, কিন্তু তেতো হওয়ার জন্য অনেকেই খায় না। কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে ভালো লাগবে। দেখতে থাকুন আমি এই শাকে আর কি দেই। শাকের এই তরকারিটা হবে একদম শুকনো শুকনো। আমি এখানে অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে তেতোটা একটু কম লাগে, ঝাল ঝাল একটু লাগে। এই জন্য আমি আগে থেকেই মাছ, ছোটো মাছ, যে কোনো ছোটো মাছ নিতে পারেন, ভেজে রেখেছিলাম। ওই ছোটো মাছটা দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে নেব। মাছ তো আগে থেকেই ভাজা আছে ভালো করে তেলে। তারপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, গ্যাসের ফ্লেম লো করে। ব্যাস এরপর কিছু সময়ের পর আবার ঢাকনা খুলে এইভাবে নেড়ে চেড়ে দেব। এখন আমি সর্ষা এবং জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম, ওই বাটাটা দিয়ে দিলাম। বাটাটা দেওয়ার পর ভেজে নেব শাকটা। আলুগুলো খুব সুন্দর গলে গেছে, আর আমি এখানে কোনো জল দেব না। সবশেষে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে রান্না করব আর একটু সময়। এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। একদম শুকনো শুকনো শাকের এই তরকারি রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই শাকের তরকারি ভালো লাগবে। যারা যারা এই শাক খেতে পারেন না খুব তেতোর জন্য, এইভাবে রান্না করলে তেতোটা একটু কম লাগবে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।